মা, ভাইয়ের নামে মিথ্যে বলতে হয় না। আবির তো এখানে ঘুমাচ্ছে, ও তোমাকে কিভাবে চিমটি কাটবে? এখন ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, নয়তো ভূত এসে সত্যি সত্যি চিমটি কাটবে। তুমি এখন ওকে মারো না, সাদিয়া মনে হচ্ছে ঘুমাতে দেবে না। দাঁড়া, আমি আছি। সাদিয়া, কি হচ্ছে সব? সারাদিন তো ভাইয়ের পিছনে লেগে থাকো, এখনো না ঘুমিয়ে বানিয়ে বানিয়ে ভাইয়ের নামে বিচার দিচ্ছ। আর একবার যদি চিৎকার করো তাহলে এই লাঠি আমি তোমার পিঠে ভাঙব। অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। আম্মু দেখো, ভাই আমাকে সত্যি চিমটি কেটেছে। আরে, তোমার পায়ে তো মনে হচ্ছে কিছুতে আঁচড় দিয়েছে। মনে হয় ওর পায়ে তেলাপোকায় কামড়েছে। মা, এতে কিছুই হবে না, ও ঠিক হয়ে যাবে। এখন তুমি ঘুমিয়ে পড়ো। সাদিয়া ওর বাবা মায়ের কথা মতো ঘুমিয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পরে সাদিয়ার মা বাবাও ঘুমিয়ে যায়। তার ঠিক কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই ভূতটি আবার ফিরে এসেছে। বন্ধু, তুমি কি দেখেছো? ভূতটি আবারও সাদিয়ার পায়ে চিমটি কেটে পালিয়ে গেল। এখন সাদিয়ার পা দিয়ে রক্ত ঝরছে, কিন্তু সাদিয়া এবার আর ওর মা বাবাকে ডাকার সাহস পাচ্ছে না। সাদিয়া মনে হয় ভাবছে, এখন যদি ওর মা বাবাকে ডাকাডাকি করে তাহলে হয়তো ওর মা বাবা ওকে খুব মারবে। তাই সাদিয়া জানালা বন্ধ করে দিয়ে আবারও ঘুমিয়ে পড়ল। মা, আমাকে কে যেন চিমটি কাটছে। সাদিয়া, তুমি কি ভাইকে চিমটি কেটেছো? সাদিয়ার কোনো সাড়া শব্দ না পাওয়ায় সাদিয়ার মা বুঝতে পারেন সাদিয়া এখন ঘুমিয়ে পড়েছে। তাই তিনি ওকে আর ডাকাডাকি না করে জানালাটি বন্ধ করে দিলেন। বাবা, তোমার পায়ে মনে হয় তেলাপোকায় কামড় দিয়েছে, এতে কিচ্ছু হবে না, এখন ঘুমিয়ে